নমস্কার বন্ধুরা, যদি আপনাদের পাইসিস কিংবা মীন রাশিতে সানমুন রাইজিং থাকে তো চলুন দেখে নিই আপনার পার্সন আপনাকে নিয়ে কী ভাবছে। তবে তার আগে তার তরফ থেকে কিছু লাভ মেসেজেস আপনাদের জন্য, যেটা আমি আগে থেকেই আপনাদের জন্য বার করে রেখেছি। তো চলুন শুরু করা যাক লাভ মেসেজেস দিয়ে। প্রথম মেসেজ হচ্ছে আপনার জন্য, ইউ লেট মি ক্রাই অন ইউর শোল্ডার ওয়েন আই নিড ইট। আপনি ওনাকে নিজের কাঁধ এগিয়ে দেন যখন ওনার কান্নার দরকার হয়। তারপরে হচ্ছে, ইউ হোল্ড মি টাইট ইন ইউর আর্মস। আপনি ওনাকে খুব জড়িয়ে ধরেন নিজের হাতের ভেতর, মানে নিজের কী বলবো, নিজের জড়িয়ে ধরেন আর কি, খুব জোরে জড়িয়ে ধরেন। তারপর হচ্ছে, ইউ ওয়ান্ট টু বি উইথ মি ফর মি। আপনি ওনার সঙ্গে থাকতে চান ওনার জন্য। তারপর হচ্ছে, ইউ টেল মি হোয়াট ইউ ওয়ান্ট। আপনি বলেন আপনি কী চান। ইউ পুশ মি টু বি পজিটিভ। আপনি ওনাকে এগিয়ে নিয়ে যান যাতে উনি পজিটিভ ফিল করেন, মানে জোর করেন যাতে উনি পজিটিভ ফিল করেন। আপনি খুব পজিটিভ আর কি, আপনার ধারণা খুব কী বলবো, ভীষণ ধনাত্মকভাবে আর কি, ধনাত্মক বিচার আপনার খুবই। তারপর হচ্ছে, আই লাভ ইউ বিকজ দ্য আইডিয়া অফ গ্রোয়িং ওল্ড উইথ ইউ ফিলস মি উইথ সো মাচ এক্সাইটমেন্ট অ্যান্ড হ্যাপিনেস। উনি আপনাকে ভীষণ ভালোবাসেন, কারণ যখন উনি মনে করেন যে আপনারা একসঙ্গে বৃদ্ধ হবেন, সেই ভাবনাটা ওনাকে প্রচণ্ডভাবে খুশি করে এবং ভীষণ রকম উনি উৎসাহিত ফিল করেন। তারপরে হচ্ছে, আই লাভ ইউ বিকজ ইউ আন্ডারস্ট্যান্ড মি সো ওয়েল অ্যান্ড ইউ মেক অ্যান এফর্ট টু মেক মি হ্যাপি। উনি আপনাকে ভীষণ ভালোবাসেন কারণ আপনি ওনাকে বোঝেন এবং বোঝার জন্য একটা আলাদা প্রচেষ্টাও করেন, যেটা ওনাকে ভীষণভাবে খুশি করে। তারপর হচ্ছে, আই লাভ ইউ বিকজ অফ অল দ্য থটফুল লিটল থিংস দ্যাট ইউ ডু ফর মি, ইউর জেস্টার্স মেক মি ফিল ইম্পর্টেন্ট অ্যান্ড স্পেশাল। উনি আপনাকে ভীষণ ভালোবাসেন কারণ আপনি ওনার জন্য ছোটো ছোটো জিনিসের ব্যাপারে ভাবেন এবং খুব ছোটো ছোটো এই যে জিনিস নিয়ে ভাবেন ওনার ক্ষেত্রে, সেটা ওনাকে খুব অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করে, নিজেকে উনি অনেক বেশি স্পেশাল ফিল করেন আপনার জীবনে। তারপরে হচ্ছে, আই লাভ ইউ বিকজ when you hold my hand or when I am in your arms, I feel as if I am in the safest place in the world. When I am with you, I feel like I am protected. যখন আপনি ওনাকে জড়িয়ে ধরেন বা যখন আপনি ওনার হাত ধরেন, তখন উনি মনে করেন যে উনি পৃথিবীর সব থেকে বেশি সুরক্ষিত জায়গায় রয়েছেন এবং নিজেকে প্রোটেক্টেড ফিল করেন যখন উনি আপনার সঙ্গে থাকেন। সেই জন্য উনি আপনাকে ভীষণ ভালোবাসেন। অ্যান্ড এখানে লাস্ট যে মেসেজেস আছে এই কার্ড থেকে, সেটা হচ্ছে, আই লাভ ইউ বিকজ উই ক্যান স্টে আপ লেট টুগেদার জাস্ট টকিং অ্যাবাউট এনিথিং অ্যান্ড এভরিথিং। উনি আপনাকে ভীষণ ভালোবাসেন কারণ আপনি ওনার সঙ্গে রাত্রির ভোর কথা বলতে পারেন যে কোনো বিষয় এবং যে কোনো সময়। আচ্ছা, এখানে আছে কিছু ছবি যার ভেতরে মেসেজ লেখা আছে, দেখতে পাচ্ছেন। প্রথম পিকচারটা হলো, লাভ ইজ সামওয়ান হু ইজন্ট পারফেক্ট বাট ইজ পারফেক্ট ফর ইউ। মানে ভালোবাসা এমন নয় যেটা কোনো পারফেক্ট মানুষের সঙ্গে হয়। ভালোবাসা এটা যেটা আপনার জন্য পারফেক্ট, আপনার জন্য সঠিক আর কি। আওয়ার জার্নি টুগেদার ইজ ম্যাজিক্যাল। আপনাদের একসঙ্গে যে সফর, সেই সফরটা খুবই ম্যাজিক্যাল। ইউ আর দ্য সেন্টার অফ মাই ওয়ার্ল্ড অ্যান্ড দ্য হোল অফ মাই হার্ট। আপনি হচ্ছেন ওনার পৃথিবীর একদম মধ্যিখান এবং ওনার হৃদয়ের পুরোটাই আপনি। অলওয়েজ টুগেদার, নেভার অ্যাপার্ট, মেবি ইন ডিস্টেন্স বাট নেভার ইন হার্ট। সবসময়ই একসঙ্গে, কখনো আলাদা নন এবং দূরত্ব থাকতে পারে কিন্তু কখনোই একে অপরের থেকে আলাদা নন আর কি। ওয়েন উই হ্যাভ ইচ আদার উই হ্যাভ এভরিথিং। যখন আপনারা একে অপরের সঙ্গে থাকেন বা একে অপরের সাথে থাকেন, তখন আপনাদের কাছে সব থাকে। সো কিউট, লেট মি কিস ইউ। তারপরে হচ্ছে এখানে, লাভ ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জি। উনি মনে করেন ভালোবাসাটা হচ্ছে ওনার কী বলবো, এনার্জির সব থেকে লোকানো ব্যাপার আর কি। তারপর হচ্ছে, আই উইল অলওয়েজ স্টিক উইথ ইউ। উনি আপনার সঙ্গে সবসময় আটকে থাকতে চান, চিপকে থাকতে চান যেটাকে বলে। লাভ ইজ আ রিলেশনশিপ ওয়ার নো ওয়েন ওয়ার্স দ্য প্যান্টস। ভালোবাসা হচ্ছে সেটা যেখানে কেউ, বুঝতেই পারছেন যে, পড়ে না। তারপর হচ্ছে, ইউ টার্ন মি অন। এটা মনে হয় না বলে দিতে হবে কি বলতে চাইছেন উনি। তো এগুলো ছিল পিকচারের, এবং আরও কিছু মেসেজেস এখানে আছে। আই থিঙ্ক অফ ইউ অল ডে লং। উনি আপনার ব্যাপারে সারা দিন ধরে ভাবেন। ইউ সে সিলি অ্যান্ড কিউট থিংস টু মেক মি লাভ। আপনি ওনাকে বাচ্চাদের মতন কিছু বলেন যেটাতে ওনার ভীষণ হাসি পায়, হাসানোর জন্য আপনি এগুলো করেন। তারপর হচ্ছে, ওয়েন আই ফিল হাভড ওয়েন আই এম নট উইথ ইউ। উনি কী বলবো, অর্ধেক মনে করেন যখন উনি আপনার সঙ্গে থাকেন না। ইউ অলওয়েজ গিভ মি ইউর অনেস্ট ওপিনিয়ন। আপনি সবসময় ওনাকে ওনার কী বলবো, সত্য
মানে কথা বলেন আর কি, সত্য কথাই বলেন ওনাকে সবসময় সত্যটা জানান। ওয়েন আই এম উইথ ইউ আই ক্যান বি মাই সেলফ। যখন উনি আপনার সঙ্গে থাকেন তখন উনি ওনার মতন থাকতে পারেন। তারপরে হচ্ছে ইউ সাপোর্ট মি ইন মাই ইন্টারেস্ট অ্যান্ড হবিস। আপনি ওনাকে উৎসাহিত করেন ওনার নিজের ইচ্ছে এবং স্বপ্নগুলো পূরণ করার জন্য। ইউ আর মাই আদার হাফ। আপনি ওনার অর্ধেক। ইউর কাডলস আর ওয়ার্থ ডাইং ফর। আপনি যখন ওনাকে জড়িয়ে ধরেন তখন মানে তার জন্য উনি মরেও যেতে পারেন, মানে এরকম একটা ব্যাপার। ইফ আই ডাই টুমরো আই উড নো আই ফাউন্ড মাই সোলমেট ইন মাই লাইফ। উনি যদি কালকে মারাও যান তাহলে উনি জানেন যে উনি জীবনের সেই স্পেশাল পার্সনকে খুঁজে পেয়েছেন, মানে সোলমেটকে, আত্মার যে বন্ধু, সেই আত্মার বন্ধুকে উনি খুঁজে পেয়েছেন এই জীবনে। ইউর ফ্যান্টাসিস ব্লেন্ড উইথ মাইন্ড। আপনার যে স্বপ্ন আছে, যে স্বপ্নগুলো আপনি ওনাকে নিয়ে দেখেন সেগুলো খুব সুন্দরভাবে ওনার সঙ্গে মিলে যায় আর কি। তো এগুলো ছিল ওনার তরফ থেকে আপনার জন্য মেসেজেস। চলুন এবার দেখে নিই ওনার হৃদয়ে এবং মাথায় কি চলছে। প্রথমে আমরা মাথায় কি চলছে তার জন্য 5টা কার্ড বের করে নেব ট্যারট থেকে। এখানে হয়ে গেছে 5টা কার্ড। এবার চলুন ওনার হৃদয়ে কি চলছে। এখানে বটম অফ দ্য ডেকে আছে জাজমেন্টের এনার্জি। তারপরে চলুন দেখুন ওনার মাথাতে কি চলছে। প্রথমে হচ্ছে প্রথম কার্ডটাই হচ্ছে 10 অফ সোর্ডস, তারপরে হচ্ছে 5 অফ কাপস, 4 অফ ওয়ান্স, স্ট্রেংথ, নাইট অফ কাপস। আর এখানে হচ্ছে প্রথম কার্ড হৃদয়ের তরফ থেকে 2 অফ ওয়ান্স, তারপরে হচ্ছে 9 অফ কাপস, তারপরে হুইল অফ ফরচুন, 5 অফ পেন্টাকলস, হ্যাংড ম্যান। দেখুন আপনাকে নিয়ে উনি ভীষণই ভাবছেন এবং আপনাদের মধ্যে যে সম্পর্কটা শেষ হয়ে গেছে সেই সম্পর্কটাকে মানে নতুন করে উজ্জীবিত করার কথা উনি ভাবছেন এবং তার জন্য উনি প্রচণ্ড পরিমাণে প্ল্যানিং করছেন যে কীভাবে আপনার দিকে এগোনো যায় এবং মেন্টাল যে স্ট্রেংথ সেটা উনি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। দেখুন এখানে মোটামুটি কর্কট রাশির যে রিডিংটা আমি করেছি তার সঙ্গে অনেকটা মিল আছে আমার এনার্জেটিক্যালি, সেটাই মনে হচ্ছে। এবং আপনার এই যে রিলেশনশিপের কথা আপনি জিজ্ঞাসা করছেন এটা অনেক বেশি টুইন ফ্লেম কানেকশন আমার মনে হয়, মানে একই আত্মার অর্ধেক, এবং যার জন্য বারবার ওই আমার অর্ধেক আত্মা, আমার অর্ধেক আত্মা, আমার অর্ধেক, আমি অর্ধেক, এই যে ব্যাপারটা বারবার মেসেজে যেটা কনভে হয়েছে সেই জিনিসটাই এখানে বোঝাতে চাইছে যে আপনি হচ্ছে ওনার উইশ ফুলফিলমেন্ট, মানে আপনাকে পাওয়ার পর উনি বুঝতে পেরেছেন যে আপনার গুরুত্ব কতটা লাইফে, এবং আপনাকে ছাড়া যে ওনার একদমই চলছে না, একদমই মনে হচ্ছে যে উনি লেফট আউট ফিল করছেন, সেইটা একমাত্র আপনাকে ছাড়া উনি ভালো বুঝতে পেরেছেন। দেখুন আপনার দিকে এগোতে চান অবশ্যই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উনি কখন এগোবেন, কখন করবেন, এই যে ধারণাটা, এই যে ফিলিংটা, সেইটা ওনার বেশ অনেকটা সময় লাগার পর এসছে। এই যে নতুন করে ভাবনাটা যে আপনি কে এবং আপনার অস্তিত্ব কী, বা আপনার সঙ্গে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা এক্স্যাক্টলি কী, সেইটা ভাবার জন্য, মানে সেইটা ভাবনাটা মানে নতুন এসছে, আগে ছিল না। মোটামুটি এই ধরুন জানুয়ারি মাস থেকে উনি ভাবতে শুরু করেছেন এবং আশা করছি মোটামুটি মে থেকে জুন মাসের মধ্যে আপনার কাছে এসে কিছু বলবেন উনি সরাসরিভাবে আপনাকে, যে আপনার সঙ্গে মানে নতুন করে আবার সব কিছু শুরু করতে চান। হ্যাঁ, তবে কমিটমেন্ট দিতে এখনও সময় লাগবে, কারণ কমিটমেন্ট নিয়ে উনি কনফিউশন, যে আদৌ আপনাকে কমিটমেন্ট দিলে আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন কিনা, সেইটা নিয়ে উনি ভাবনা চিন্তা করছেন। তবে হ্যাঁ, কোনো একটা প্রপোজাল নিয়ে আপনার দিকে এগিয়ে আসছেন, সেটাতে কোনো দোরাহা নেই। এবং উনি যে আপনাকে ছাড়া ভীষণ দুঃখিত মনে করছেন যে আপনাকে ছাড়া হয়তো ওনার কোনো কিছুই সম্ভব নয়, সেইটা উনি খুব ভালোই ফিল করছেন। এবং মানে ফিউচারের ভবিষ্যতে কী করতে চান আপনার সঙ্গে, বা কী হলে আপনার সঙ্গে, মানে কীভাবে আপনার সঙ্গে কাটাবেন, কী করবেন না করবেন, সব কিছু নিয়ে উনি একটি চিন্তাভাবনা করছেন এবং উনি মানে জানতে পেরেছেন যে আপনি কে, এবং সেটা খুব মানে রিসেন্ট জানতে পেরেছেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার এখানে এখনো পর্যন্ত। তো চলুন দেখে নিই এবার ওনার ফিউচার অ্যাকশন, উনি পরবর্তীকালে কী পদক্ষেপ নিতে চলেছেন আপনার তরফে।
সেখানে আমি আরেকটা কার্ড এক্সট্রা নিলাম। দেখুন বটম অফ দ্য ডেকে জাজমেন্ট রয়েছে, ঠিক আছে। প্রথম কার্ড হচ্ছে এখানে এস অফ পেন্টিকলস। আপনাকে যে এগিয়ে এসে আপনার সঙ্গে কথা বলবেন এবং আপনাকে যে মানে কী বলবো প্রপোজাল দেবেন, সেটা নিয়ে কোনো দোরাহা নেই, সেটা আমি আগেও বলেছি। তারপরে হচ্ছে 4 অফ পেন্টিকলস আছে এখানে, 6 অফ কাপস, এস অফ সোর্ডস, 9 অফ পেন্টিকলস আর 9 অফ ওয়ান্ডস, এক্সট্রা যে কার্ডটা। দেখুন এখানে টুইন ফ্লেম এবং সোলমেট কানেকশন দুটোই আছে। যদি সোলমেট হয় তাহলেও সেটা হায়ার সোলমেট, মানে অনেক হায়ার লেভেল অফ সোলমেটের। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার সঙ্গে কথাও বলতে চান, আবার কথা নাও বলতে চান, সেটা নিয়ে উনি এখনও পর্যন্ত দোরাহে আছে, মানে ভুগছেন। কনফিউশন হচ্ছে যে আদৌ আপনার সঙ্গে কথা বললে সব কিছুর সমাধান হবে কি না, সেইটার জন্য আর কি উনি একটুখানি পিছোচ্ছেন। এবং ওনার একটা কমিটমেন্টের প্রবলেম আছে, মানে আপনাকে হ্যাঁ আদৌ বলবেন কি না, উনি বলতে চান কি না, বিশেষ করে বিয়ের ক্ষেত্রে বা এগিয়ে গিয়ে একসঙ্গে থাকার ব্যাপারে। দেখুন ডেটিং অবধি ঠিক আছে, ডেটিংয়ে ওনার কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার সঙ্গে আদৌ উনি একটা মানে সম্পর্ক কন্টিনিউয়াসলি মানে চালিয়ে যেতে পারবেন কিনা, এইটা নিয়ে ওনার নিজের সন্দেহ আছে, যার জন্য উনি মাঝে মাঝে মানে বলতে চেয়েও বলতে পারছেন না। দেখুন এখানে কারুর ক্ষেত্রে সেপারেশন চলছে, আবার কারুর ক্ষেত্রে ডেটিং করছেন কিন্তু কমিটমেন্ট দিচ্ছে না, এরকম জিনিসও রয়েছে। মানে দুরকম সিচুয়েশন তৈরি হচ্ছে। আর আপনি যার কথা জিজ্ঞাসা করছেন তিনি কর্কট, বৃশ্চিক, মীন রাশি এবং এখানে আপনার সিংহ রাশি এবং সিংহ রাশি, বৃষ, কন্যা, মকর রাশির পার্সন আছেন, ঠিক আছে। দেখুন আরেকবার আমি বলছি, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, সিংহ রাশি এবং বৃষ, কন্যা, মকর রাশির পার্সন আপনার আছে। এবং এখানে জেমিনাই মানে মিথুন রাশির লোকও আছে, মানে পার্সন আছেন, ঠিক আছে, মিথুন। দেখুন ওনার এখনও কমিটমেন্ট দিতে অনেকটা সময় লাগবে। যদি উনি ডেটিং মানে যদি আপনারা সেপারেশনে থাকেন, সেপারেশন থেকে আসতে মোটামুটি জুন জুলাই, এবং কমিটমেন্ট দিতে অনেকটাই দেরি হবে। কমিটমেন্ট দিতে মোটামুটি আরও মানে জুন জুলাইয়ের পরে আরও 9 মাস থেকে 1 বছর ওনার মোটামুটি লাগবে, কারণ উনি কমিটমেন্ট দেওয়া নিয়ে ভীষণ রকম একটা মানে ভয়ে ভুগছেন আর কি। মানে প্রথমে ভাবছেন যে আদৌ আপনার সঙ্গে মানে ঠিকঠাক সব কিছু চলবে কি না। উনি মানে উনার ওপরে নিজের ওপরে বেশি সেলফ ডাউট করছেন, নিজের ওপরে আত্মবিশ্বাসটা উনি আনতে পারছেন না। উনি দেখানোর চেষ্টা করছেন যে আমি খুব আত্মবিশ্বাসী, আমি সব পারবো, কিন্তু আদৌ উনি ততটা আত্মবিশ্বাসী এখনও হয়ে ওঠেননি। এখনও ওনার সেই পর্যায়ে পৌঁছাতে অনেক সময় লাগবে, এবং এখানে অনেক কাজ হিলিং বাকি আছে দুজনের দিক থেকে, ঠিক আছে। আপনারও বাকি আছে, ওনারও বাকি আছে। চলুন দেখে নিই আপনার এনার্জি কেমন এখানে। বড় মধ্যে ডেকে আছে স্ট্রেসের এনার্জি। আপনি ভীষণ মানে চিন্তায় রয়েছেন যে কেন উনি এগোচ্ছেন না, কেন উনি আসছেন না। দেখুন এখানে আবার সেই সেম এনার্জি, দ্য আউটসাইডার, তারপর হচ্ছে কন্ডিশনিং, ফ্রেন্ডলিনেস, আইসোলেশন, প্লেফুলনেস। দেখুন আপনিও ঠিক একই রকম ভাবছেন যেটা উনি ভাবছেন, যে আপনি মনে করছেন উনি আপনাকে ছেড়ে চলে গেছেন কমপ্লিটলি, এবং উনিও এটাই ভাবছেন যে আপনি ওনাকে ছেড়ে চলে গেছেন কমপ্লিটলি। দেখুন এইটা তো হবেই যে আপনার ভাবনা ওনাতে প্রতিফলিত হবে এবং ওনার ভাবনা আপনাতে প্রতিফলিত হবে, এইটা হওয়াটা স্বাভাবিক। এবং কোন দুঃখের এনার্জি যেটা এখানেও আছে সেটা এখানেও আছে, কিন্তু আপনি হিলিং করছেন, উনি এখনও হিলিংয়ের পর্যায়ে পৌঁছননি, যেটা একটা ব্যাপার। এবং দুজনের যে ফিলিংস সে দুটো খুবই মিউচুয়াল। শুধু যেটা হচ্ছে এই যে ভাবনাটা, নেগেটিভ যে থটসটা, সেই থটসগুলোকে আপনাকে চেঞ্জ করতে হবে, এবং প্রচণ্ড রকম যে একটা পাস্টের এনার্জিতে রয়েছেন সেইখান থেকে আপনাকে বেরোতে হবে। আপনার এনার্জিটা অনেক লাইট করতে হবে। মাঝে মাঝে আপনি দুঃখে ভাসছেন, মাঝে মাঝে আপনি সুখের মানে ভালো থাকছেন, মাঝে মাঝে ভীষণ মানে কান্নাকাটি করছেন, আবার মাঝে মাঝে গুনগুন করে গান করছেন, ঘুরে বেড়াচ্ছেন, খুব ভালো আছেন। মানে আপনি ইমোশনটা ভীষণ ফ্লাকচুয়েট করছে আপনার, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার। তো চলুন দেখে নিই এবার ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য গাইডেন্স। ওকে, এখানে আমি কার্ড আগে থেকেই বার করে রেখেছি আপনাদের জন্য। দেখুন এখানে প্রথম কার্ডটা হচ্ছে দেয়ার ইজ এ রেইনবো বিয়ন্ড দ্য ক্লাউড, রেইনবো। দেখুন এখানে একটাই বলতে পারি যে আপনাকে আশাবাদী হতে হবে, আশাবাদী হলেই তবে আপনি এই সিচুয়েশনে যেটা চলছে সেই পরিস্থিতি থেকে আপনি বেরোতে পারবেন। তারপরে বলছে এখানে ইউ কিং অফ দ্য ইউনিকর্ন, ইউ আর ব্লেসড উইথ মেজেস্টি, ভিশন অ্যান্ড পাওয়ার। দেখুন আপনার মধ্যে ক্ষমতা আছে, আপনি ভীষণ দূরদর্শী, এবং আপনার মধ্যে সেই পাওয়ারটা আছে যে এই সম্পর্কগুলোকে এগিয়ে নিয়ে যাবে। কারণ এখানে দুটো ক্ষেত্রেই বেশিরভাগটা আপনার ইউনিভার্স, আপনার ভাগ্য এবং সময় ঠিক করবে। আপনি এখানে কিছু করতে পারবেন না। আপনি এখানে যেটা করতে পারেন শুধুমাত্র আপনার নিজের ইমোশনাল সাইডটাকে ঠিক রাখতে পারেন, এবং আপনার নিজের ওপরে আপনি কাজ করতে পারেন, হিলিংয়ের ওপরে, আপনার নিজের ওপরে ব্যক্তিগত এবং কেরিয়ার মানে পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে আপনি নিজের ওপরে কাজ করতে পারেন। এছাড়া আপনার হাতে আর কিছুই নেই। বাকি সম্পূর্ণ যে ব্যাপারটা সেটা সম্পূর্ণ ভগবান, ইউনিভার্স এবং সময়ের ওপর অপেক্ষা করছে, মানে সময়ের ওপর ডিপেন্ড করছে আর কি। তারপর হচ্ছে সিকিং গুড, লুক ফর গুড ইন ইউর কারেন্ট সিচুয়েশন। আপনি বেশিরভাগ সময়টা যেহেতু নেগেটিভ হয়ে যাচ্ছেন, তাই জন্য মানে নেগেটিভ
ভাবনা চিন্তার জন্য আপনার নেগেটিভ ভাবনা চিন্তা আরও আসছে। তাই ইউনিভার্স আপনাকে বলতে চাইছে যে আপনি সব বিষয়ের মধ্যে নেগেটিভ না খুঁজে পজিটিভ খোঁজার চেষ্টা করুন। তাহলে কী হবে, তাহলে আপনার যে এনার্জি সেই এনার্জিটা ব্যালেন্স হতে শুরু করবে এখানে। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে প্রথম কার্ড হচ্ছে ইউ অ্যান্ড ইউর লাভড ওয়ান্স আর সেফ। আপনি যদি পরিবারের কারোর ব্যাপারে বেশি চিন্তিত হন তাহলে বলতে চাইছে এখানে ইউনিভার্স যে আপনার পরিবারের লোক এবং আপনি খুব ভালো থাকবেন, সেফ থাকবেন, মানে প্রোটেক্টেড। টেক টাইম টু ব্রিড আউট। স্ট্রেসের এনার্জিটাকে কাট আউট করার জন্য আপনাকে মানে প্রাণায়াম বা অনুলোম বিলোম করতে বলছে, মানে শ্বাস নিতে বলছে। অ্যাংশাস হতে বারণ করছে, আপনি প্রচণ্ড অ্যাংশাস হয়ে যাচ্ছেন, প্রচণ্ড নেগেটিভ ভাবছেন, যার জন্য কী হচ্ছে মাঝে মাঝে আপনার মানে প্যালপিটেশন হচ্ছে। আর একটা যেটা বললাম যে ইমোশনস আর রানিং হাই, আপনার ইমোশন ভীষণ ফ্লাকচুয়েট করছে, যার জন্য আপনার মানে প্রচণ্ডই বললাম তো শ্বাস প্রশ্বাসের একটা কষ্ট হচ্ছে বা প্যালপিটেশন হচ্ছে, কখনো কখনো ঘেমে যাচ্ছেন, কখনো কখনো আপনার প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে এরকম একটা সিচুয়েশন আপনার তৈরি হচ্ছে, প্যানিক অ্যাটাক হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে নতুন একটা ডেক, তার থেকে নিয়েছি কার্ড দুটো, লাভ ওরাকেল। ফার্স্ট এখানে আছে যে কার্ডটা, দি সোফা হ্যাজ লিভড ইটস বেস্ট লাইফ বাট নাও ইটস গট আ গো। আপনার কিছু খারাপ অভ্যাসকে আপনাকে চেঞ্জ করতে হবে এবং কিছু ভালো অভ্যাসকে বজায় রাখতে হবে, যেটা আপনাকে আর কি আগামী জীবনে সাহায্য করবে নতুনভাবে নিজেকে গড়ে তোলার জন্য। ঠিক আছে, সেই জন্যে বেশি চিন্তিত না হয়ে, বেশি নেগেটিভ না ভেবে নিজের ওপরে ফোকাস করুন। তারপর হচ্ছে নো গার্ল উড গো টু দ্য অলটার ইফ শি নিউ অল। যদি আপনি আগে থেকে আপনি মনে করছেন যে আমি আগে থেকে কেন জানতে পারছি না, আমার তো সব জানার মানে জানতে পারলে খুব ভালো হতো, এই যে ব্যাপারটা যে আগে থেকেই সব যদি আগে থেকেই আপনি সব জেনে যান তাহলে আউটকাম মানে ফলাফল কীভাবে হচ্ছে সেই ঘটনাটার পুরো যদি জেনে যান তাহলে সেই ঘটনাটাকে মানে এনজয় করার, আপনাকে ভালো করে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স করার যে মুহূর্তগুলোকে, ছোটো ছোটো মুহূর্তগুলোকে, সেই সুযোগটাই আপনি পাবেন না এবং সেটা অনেক বেশি বোরিং তখন লাগতে শুরু করবে, একঘেয়েমি লাগবে, মনে হবে যেন আমি রুটিনের মধ্যে ফেসে গেছি। সেইটা যাতে না হয় সেই জন্যই আপনাকে জিজ্ঞাসা করতে বারণ করছে বা আপনাকে বারণ করছে যে কন্ট্রোল করতে। নেগেটিভ ভাববেন না, পজিটিভ ভাবুন এবং ঠান্ডা মাথায় খুব হালকাভাবে নিজের ইমোশনটাকে ব্যালেন্স করার চেষ্টা করুন। তাহলে কী হবে, আপনার এই যে প্রবলেমটা চলছে যে উনি ছেড়ে চলে গেছে, উনি ফিরে তাকাচ্ছেন না, এই ব্যাপারটা কেটে যাবে এবং কমিটমেন্ট ইস্যু যেটা আপনি পাচ্ছেন না এতদিন ধরে, সেইটা আসতে যথেষ্ট তাড়াতাড়ি, যেটা বছর দেড়েকের মতন লাগতে পারে, সেই সময়টা অতটা লাগবে না। ঠিক আছে, তো এটা ছিল মীন রাশির জন্য রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে, রেজনেট করে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।